আজকে ঘরবাড়ি সব রং করে ফেলবো। আজকে আমি রং মিস্ত্রি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের বাসার ঘরগুলো একটু রং করে ফেলবো, ডাইনিং আর ড্রয়িংটা। যেহেতু এটা অনেক বছর হয়ে গেছে, প্রায় 12-13 বছর হবে রং করা। তো টাইলস লাগানোর পরে টাইলসের ওপরে যে অংশটা প্লাস্টার করে, তো সেইটা ফাঁকা ছিল, ওইটাতে রং করা হয়নি। তারপরেও বিভিন্ন জায়গায় একটু ড্যামেজ হয়েছে, তো সেগুলো একটু আজকে রং টং করব। প্রথমে আমি ওয়াল ঘষা পাথর দিয়ে প্লাস্টারের উঁচু নিচু জায়গাগুলোকে সমান করে নিলাম। তারপর শিরিষ কাগজ দিয়ে ঘষে নিলাম। তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে ধুলো সেগুলো ঝেড়ে নিলাম। একদম সাহস নিয়ে কাজে লেগে পড়ছি। ফার্স্ট টাইম, আমি কিন্তু কখনো আগে করিনি। তো এই যে সবাই হেল্প করতেছে অবশ্য। আমি হচ্ছে হেড মিস্ত্রি। দড়ি দিয়ে ওয়ালটাকে দাগ দিয়ে নিলাম যে কোন পর্যন্ত রং করব। এবার আমি রং খুলতেছি। এখানে বার্জারের কালারটা ব্যবহার করা হয়েছে, বার্জার কালার ব্যাংক যেটা। তো এইটাতে হচ্ছে এটা 1 লিটারের একটা। আর এই যে দেখতে পাচ্ছেন নীল নীল এগুলোর মতো লাগতেছে, বা পার্পেল, ডিপ পার্পেল, এটা হচ্ছে কেমিক্যালটা মেশিনে মিক্সড করে দিয়েছে এবং বাসায় এসে গায়ে গায়ে যেগুলো লাগানো থাকে সেগুলোকে ভালো করে আবার মিক্সড করতে বলেছে। 1 লিটার কেমিক্যালে 1 লিটার পানি বা হাফ লিটার পানি ইউজ করতে পারবেন। আর আমাদের যেহেতু ওয়ালটা পার্পেলই ছিল আগে থেকে, ওইটা একটু হালকা ছিল। আর এইবার যেটা দিব এটা হচ্ছে ডিপ কালার হবে। তো সেই জন্য আমাদের খুব একটা বেশি হচ্ছে রং ঘন করতে হয়নি, পাতলা করেই হয়ে গেছে আর কি। আর যদি অন্য কালার থাকতো তার উপরে যদি করতে যেতাম তাহলে একটু ঘন করলে হতো আর কি। তো এই যে এবার আমি টেবিলের ওপরটাতে উঠে পড়তেছি। আর এখন ওই যে দাগ দিয়ে দিছি, চক দিয়ে একটা দাগ করে রাখছি, তো ওখান থেকে আমি রংটা শুরু করব আর কি। তো এবার এখন রঙের কাজটা শুরু করে দিচ্ছি। এই ফার্স্ট টাইম ট্রাই করতেছি, একদম অনেক সাহস নিয়ে, জানি না কি হবে শেষ পর্যন্ত, তবে মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি রংটা শুরু করে দিছি। আর রংটাকে আমি এদিক সেদিক এলোমেলোভাবে কোনো কিছু না করে একদম ওপর নিচ করে ব্রাশ করতেছি। এখানে চাইলে আপনারা হচ্ছে যে ফোমের যে ব্রাশটা থাকে সেইটা দিয়েও করা যায়, ফোমটা থাকে রোলের মতো। তো যেহেতু 2টা রুমের জন্য ডাইনিং আর ড্রয়িং, তো সেজন্য আর কি ওইটা আর নিলাম না, ওইটার প্রাইসটাও বেশি পড়ছিল। তো সেজন্য এই যে ব্রাশ দিয়ে আমি করতেছি, একদম হচ্ছে বড় মাথার যে ব্রাশটা সেইটা। তো কয় ইঞ্চি আমি ভুলে গেছি। যাই হোক, এই রং, ব্রাশ আর হচ্ছে ঘষার জন্য শিরিষ কাগজটা, ওয়াল ঘষার, তো এইটা সব মিলে আমার টোটাল খরচ পড়েছে 675 টাকার মতো এরকম। তো এগুলো সব দিয়ে এখন আমরা 2টা ঘর কমপ্লিট হয়ে যাবে, চিন্তা করা যায়। তো যাই হোক, তাড়াতাড়ি করে রং করে এখন ফাইনাল লুক কেমন হয় সেইটা দেখার অপেক্ষায়। আমি এখন এই যে দাগ বরাবর ওখানে একটু সাবধানে কাজ করতেছি, ওপরে যেন উঠে না যায়। আমি এখানে পুরা ওয়াল একসাথে না করে, মানে একদম নিচ পর্যন্ত না নামিয়ে আমি ওপরের কাজগুলো আগে করে নিচ্ছি, যাতে ওপর থেকে নিচ থেকে যতটুকু মানে হাতও পাওয়া যায় বা থা পাওয়া যায়। তো সেই জন্য হচ্ছে ওপরেরটা নামিয়ে নিচ্ছে আগে। তো এই যে এখন যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন ওয়ালে, ওগুলো যেখানে একটু মানে ফাটল বা একটু চিড় ধরছে হালকা, তো সেখানে কিন্তু আমি এখানে পুডিং দিয়ে ফেলেছি। আর পুডিংটা দেওয়ার পরে একটু পর শুকানোর পর আবার একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে প্লেন করে নিয়েছি। তো এইভাবে আমি পুরো ওয়ালটা কমপ্লিট করে ফেলবো। দেখতেই পাচ্ছেন ওপরের দিকে একটু সাবধানে কাজ করে নিচ দিকে নামায় আনতেছি ব্রাশটা। আর ব্রাশটা কিন্তু এদিক সেদিক না করে ওপর নিচ করে মানে বারবার করে আমি হচ্ছে ব্রাশটাকে ঘোরাচ্ছি। তো এভাবে পুরাটা ওয়াল কমপ্লিট করে ফেললাম। আর শুকানোর পর কেমন রেজাল্ট আসে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন এখন একে একে সুন্দর করে ওই যে দাগটা দেওয়া আছে সেই দাগটা আমি কমপ্লিট করে নিচ্ছি। আর আপনারা চাইলে আপনারাও কিন্তু আপনাদের রুমের বা যেখানেই হোক আপনারা এভাবে ওয়ালে সুন্দর করে আমি যে নিয়মে করতেছি এভাবে কাজ করলে অনেক বেশি ভালো হয়। আর এখনের রং তো আরও অনেক বেশি ভালো, অনেক টেকসই হবে আশা করছি। আর এটা একটা হচ্ছে ওয়াটার বেস একটা কালার, তো সেজন্য মানে খুব বেশি ঝামেলাও নেই, হাতে যে একদম লেগে থাকতেছে এরকম না, ধোয়ার সাথে সাথে উঠে যাচ্ছে। আবার এটা একদম ওয়ালটাকে অনেক মানে গ্লেজ দিচ্ছে ওয়ালটা। এভাবে আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেললাম, টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাজটা করে ফেললাম। তো এই হচ্ছে আমাদের আজকে ওয়ালের ফাইনাল লুক। আর একটু
একটুও বেশি সময় লাগেনি। একটা দিনের মধ্যে আপনারা সুন্দর করে ওয়াল পরিষ্কার করে ঘুষে রং করে আবার আপনাদের ফার্নিচার জায়গার জিনিস জায়গায় রাখতে পারবেন। এখানে আম্মু আর আমাদের বাসায় যে কাজ করে উনি আন্টিটা কাজে হেল্প করতেছে আমাদের। আর এই যে আমরা এখন গুছাই ফেললাম। এদিকে রংটাও শুকিয়ে গেছে অনেকটা, আর ফ্যানটা চালু করে রাখছি। একদম খুবই সুন্দর মন মতো কালার চলে আসছে। আপনারাও কিন্তু চাইলে আপনাদের ঘরটাকে সুন্দর করে আপনাদের রং দিয়ে পছন্দের রঙে রাঙিয়ে নিতে পারবেন। তো আমি এই যে সাহস করে কাজে লেগে পড়ছি এবং আমার কাজটাকেও আমি একদম ধৈর্যের সাথে সুন্দরভাবে কমপ্লিট করে ফেলছি। সবাই তো দেখে খুশি বা দারুণ হয়েছে। তো আপনাদের কেমন লাগছে আপনারা একটু বলেন কমেন্টে। আর যদি আপনারাও করতে চান আমি যেভাবে বলেছি বা দেখাই দিছি ভিডিওতে সেভাবে আপনারা করে ফেলবেন, দেখবেন যে সুন্দর করে আপনাদের বাড়িটা আবারও নতুন একটা রঙে রাঙিয়ে উঠবে। তো এই ছিল আজকের ভিডিও। আর কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। বেশি বেশি করে সবাই কমেন্ট করবেন, একটু সাপোর্ট করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে উৎসাহ পায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।